বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। দেশ ও প্রবাসে যে যেখানে আমাকে শুনবেন সবাইকে সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ আপনাদের সাথে কথা বলবো ভাইরাল একটি শব্দ নিয়ে। শব্দটা হলো খেলা হবে। আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব এবং শামীম ওসমান সাহেব অহরহ জনসভায় বলতেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। তো খেলার জন্য আহ্বান করতেন, আর সেই আহ্বানে সাড়া দিয়ে বিএনপি প্রথম সারিতে আসতেন। তারা যেহেতু প্রধান বিরোধী দল, তো তারা খেলতে আসতেন। তারা খেলতে এসে বারবার আওয়ামী লীগের কাছে 15 বছর হেরে গেছেন। তারা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটা, সেই দাবি তারা আদায় করতে পারেনি। তাদের নেত্রীকে তারা বিদেশে চিকিৎসার জন্য নিতে পারেনি, তাদের নেতাকে দেশে আনতে পারেনি। তো তারা আওয়ামী লীগের কাছে খেলায় হেরে গেছে, যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তো যাই হোক, এরপরে আসেন আপনারা জামাতে ইসলাম বাংলাদেশ। তারাও আওয়ামী লীগের সাথে খেলতে এসেছিল, তো চরমভাবে পরাজিত হয়েছে। তাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আদালতের মাধ্যমে। তো তারা তাদের নেতাদেরকে বাঁচাতে পারেনি, তো তারাও ব্যর্থ হয়েছেন। রাজনীতিতে খেলায় আওয়ামী লীগের কাছে হেরে গেছেন। তো এরপরে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা আওয়ামী লীগের সাথে খেলতে এসেছিল, ভালো পারফর্ম করেছিল। তো দেশের মানুষ ভেবে নিয়েছিল হয়তো একটা কিছু হবে, আওয়ামী লীগ সরকার পড়ে যাবে, কিন্তু পড়েনি। আওয়ামী লীগ সরকার টিকে গেছে এবং সেই খেলায়ও আওয়ামী লীগ জিতে গেছে। লজ্জাজনকভাবে হেফাজত ইসলাম বাংলাদেশ এক রাতেই পরাজিত হয়ে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। এরপর আসবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। তারাও খেলতে এসেছিলেন, তো খেলা করলেন। আমরা দেখলাম বরিশাল সিটিতে যখন উনি পীর সাহেব চরমনাই ফজলুল করিম সাহেব উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং ওনাকে মেরে রক্তাক্ত করে দেওয়া হলো, এবং সেই রক্তের যে বিচার সেটাও আওয়ামী লীগের কাছ থেকে আদায় করতে পারেনি। অতএব চরমনাই পীর সাহেবরাও, তাদের দল এবং তাদের সংগঠন হেরে গেল, সেটাও আমরা দেখলাম। কিন্তু সেটা তো আওয়ামী লীগ খেলা করেছিল ক্ষমতায় থেকে। আসল খেলাটা তো এখন হবে। এখন যে নির্বাচিত একটি সরকার ক্ষমতা আসবে, তার সাথে আওয়ামী লীগ খেলা করলে আমরা বুঝবো যে আওয়ামী লীগ খেলোয়াড়। যদি সেই খেলায় আওয়ামী লীগ জিতে যায়, তাহলে আমরা মনে করবো যে না, রাজনীতির মাঠে ভালো খেলোয়াড় আওয়ামী লীগ। আর যদি হেরে যায়, তাহলে আমরা মনে করব যে ওবায়দুল কাদেরের যে খেলা হবে বুলিটা ছিল, এটা ফাঁকা বুলি। আসলে ওবায়দুল কাদের কোনো রাজনীতিবিদই না। এটাই দেশের মানুষ ভেবে নেবে। তো যাই হোক, আমরা একটি সুষ্ঠু নির্বাচন হোক, একটি সরকার আসুক জনগণের ভোটে, আর সেই সরকারের সাথে আওয়ামী লীগ খেলুক। আমরা দেখতে চাই আওয়ামী লীগ কেমন খেলতে পারে, কেমন খেলোয়াড়। সেই অপেক্ষা আমরা থাকলাম এবং দেশের মানুষ থাকবে আশা করি। আর আমরা খেলা দেখব। তবে যে খেলাই হোক না কেন, দেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, এই শুভকামনায় শেষ করছি। আবারও কথা হবে খেলা হবে নিয়ে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।